আদিবাসী লোকজন সাপগুলোকে তাড়িয়ে দেওয়ার পর রাজাকে বলে যে পর্বতের দিকে আর যাবেন না, কারণ ওখানে আরো বিপদ রয়েছে। কিন্তু রাজা এটি মানতে চায় না। সে আবার তাদের সৈন্যদেরকে সেখানে পাঠিয়ে দেয় এবং সেই মায়াবতী পর্বত রাজার একে একে সব সৈন্যদেরকে ঘায়েল করে ফেলে এবং এটি সেই আদিবাসী লোক দেখতে থাকে। তখন সেই রাজা সেই আদিবাসীকে বলে, তুমি যদি এখান থেকে আমাকে সোনা এনে দিতে পারো তাহলে অর্ধেক সোনা তোমার। এটি শুনে সেই আদিবাসী লোক সেই যুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়ে এবং সেই মায়াবতীর সাথে এরপর আদিবাসী লোকজনের সাথে সেই মায়াবতীর তুমুল যুদ্ধ শুরু হয়ে যায় এবং যুদ্ধের এক পর্যায়ে মায়াবতী একে একে সেই আদিবাসী সকল লোকজনকে মারতে থাকে। শেষ পর্যন্ত শুরু হয়ে যায় আদিবাসী সেই প্রধান লোকের সাথে যুদ্ধ এবং যুদ্ধের এক পর্যায়ে আদিবাসী সেই মায়াবতীকে ধরে ফেলে এবং তাকে হত্যা করে। এটি দেখে রাজা অনেক খুশি হয়। এরপর রাজা সেই আদিবাসীর প্রধানকে তার সেনাপতি বানিয়ে দেয়। পর সেই রাজা সেই পর্বতের দিকে যেতে থাকে সোনা নিতে এবং সোনা পেয়ে সে অনেক খুশি হয়। একটি সোনা তার ছেলেকে দেখতে দেয় এবং সে হাতে নিয়ে দেখে এটি কোনো সোনা নয়, এটি তো মাটি। এটি দেখে রাজা অনেক কষ্ট